আজকের আলোচনার বিষয় হচ্ছে নেতা নির্বাচনে ইসলামী নির্দেশনা বা ইসলামিক গাইডেন্স ফর চুজিং লিডার্স। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে ইসলামে কোরআনে সব ব্যাপারে চমৎকার নির্দেশনা দিয়েছেন। ইলেকশন, সিলেকশন, নির্বাচন বা চুজিং লিডার্স, এই সব ব্যাপারেও ইসলামের নির্দেশনা আছে না নাই? আছে। এখানে তিনটা মোটা দাগে তিনটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। এক নাম্বার হলো আমি ভোট দিতে যাব কিনা, ইসলাম আমাকে যেতে বলে কিনা। দুই নাম্বার আমি কোন দলকে ভোট দিব। তিন নাম্বারে হচ্ছে আমি যখন নেতা নির্বাচন করব শুধু দল দেখলেই হবে না, নেতার কোন কোন গুণগুলো আমি দেখে তাকে ভোট দিব। এবং এই প্রত্যেকটা জিনিসে আমি কোরআন এবং সুন্নাহর রেফারেন্স সহ আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রথম প্রশ্ন, আমরা ভোট দিতে যাব কিনা, ইসলাম গণতন্ত্র সমর্থন করে কিনা। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বলতে এমন একটা জাতি রাষ্ট্র, এমন রাষ্ট্র ব্যবস্থা বোঝানো হয় যেখানে প্রত্যেক নাগরিকের ভোটের সমান অধিকার থাকে, ভোটের সমান মান থাকে। প্রথমত ইসলাম এটাকে সমর্থন করে না। খেলাফা সিস্টেমে সব মানুষের একই ধরনের চুজিং রাইটস থাকে না, কারণ সব মানুষ সমান বোঝে না। একজন মানুষের লেখাপড়া আছে, দিনদার, নামাজি, সে যা বুঝবে, আরেকজন মানুষের লেখাপড়া নাই, ধর্মকর্ম নাই, বা লেখাপড়া আছে ধর্মকর্ম নাই, সেও এটা ভালো বুঝবে না। এই জন্য খেলাফা সিস্টেমটা গণতান্ত্রিক সিস্টেমের সম্পূর্ণ বিপরীত। গণতান্ত্রিক সিস্টেমের এই পদ্ধতি সাধারণত বলা হয় যে এরিস্টটল শুরু করেছিলেন, পরবর্তীতে ব্রিটিশ দার্শনিক জন লক এটার আধুনিক ধারণা দেন। আর এখন গণতন্ত্রের সবচেয়ে আধুনিক ধারণা যিনি দেন, 1863 সালে গেটিসবার্গের সম্মেলনে আব্রাহাম লিঙ্কন বলেছিলেন যে গণতন্ত্র, ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। যে গণতন্ত্র হচ্ছে এমন একটা শাসন ব্যবস্থা যেখানে জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণের সরকার নির্বাচিত করা হয়। কিন্তু পরবর্তীতে এসে ঐতিহাসিক অন হিরোজ, হিরো ওরশিপ অ্যান্ড হিরোইক ইন হিস্ট্রি গ্রন্থের লেখক টমাস কার্লাইল তিনি বলেছেন যে ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য ফুল, বাই দ্য ফুল অ্যান্ড ফর দ্য ফুল। যে গণতন্ত্র হচ্ছে মূর্খের শাসন, এখানে মূর্খ লোকজন, মূর্খ মানুষের জন্য মূর্খ শাসক নির্বাচন করে। এটা বলেছেন টমাস কার্লাইল। কাজেই আমরাও মুসলিম হিসেবে বিশ্বাস করি এই পৃথিবীতে কোরআনুল কারীম প্রতিষ্ঠিত হওয়া ছাড়া, কোরআনের শাসন ছাড়া, খিলাফা ছাড়া, শরিয়া ছাড়া এই ইসলামে পূর্ণ শান্তি কখনোই আনয়ন করা সম্ভব নয়। এখন যেহেতু খিলাফা নাই, তাহলে কি ভোট দেওয়া থেকে বিরত থাকব? এখানে আল্লাহ রাব্বুল আলামিনের এক নির্দেশনা আছে। আপনি যদি ভোট না দেন, অনেক ভালো মানুষ যদি ভোট না দেয়, তো খারাপ লোকেরা খারাপ লোককে নির্বাচিত করবে। এই জন্য মন্দের ভালো হিসেবে ভোট দেওয়া লাগবে, ভোট দিতে যেতে হবে। এবং দুইজনই খারাপ, তো কে কম খারাপ তাকে দেওয়া লাগবে। এ ব্যাপারে আল্লাহ তাআলা সূরা আল মাঈদার 2 নম্বর আয়াতে চমৎকার নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ। আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, সূরা আল মাঈদার 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট নিদর্শন দিয়ে বলছেন, স্পষ্ট নির্দেশনা হলো, ও দুনিয়ার মানুষ, তোমরা মানুষকে সৎ কাজ এবং তাকওয়ার কাজে সহযোগিতা করো। কোনো অন্যায় কাজ, মন্দ কাজ এবং সীমা লঙ্ঘনের কাজে সহযোগিতা করো না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। জেনে রাখো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন হলেন কঠিন শাস্তিদাতা। এই আয়াত থেকে বোঝা যায় ভালো কাজ হলে সেটাতে সহযোগিতা করতে হবে, কোঅপারেট করতে হবে। কোঅপারেট ইন দ্য রাইটাসনেস অ্যান্ড ডোন্ট কোঅপারেট ইন দ্য সিন অ্যান্ড অ্যাগ্রেশন। খারাপ কাজ, অন্যায় কাজ, সীমালঙ্ঘন, সেটাতে সহযোগিতা করা যাবে না।
কাজেই অনেকগুলো প্রার্থীর মধ্যে থেকে কেউ না কেউ তো নির্বাচিত হবেই। এই জন্য আপনি যে তাদের মধ্যে মোটামুটি যে একটু ভালো করবে, যে একটু ইসলামের কাজ করতে পারে, যার মানুষকে নিয়ে মহব্বত আছে, দিলের মধ্যে মানুষের দরদ আছে, এইরকম একজন প্রার্থীকে আপনি আপনার ভোটটা দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন বেদুইন এসে জিজ্ঞেস করলেন, মাতাস সাআহ, ও নবী কিয়ামত কবে হবে? নবী এবার তাকে বললেন, শোনো, ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআহ, যখন মানুষ আমানত নষ্ট করবে তখন কিয়ামতের জন্য প্রতীক্ষা করো, কিয়ামতের জন্য অপেক্ষা করো। এবার এই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইদাআতুহা, ও নবী কেমনে মানুষ আমানতের নষ্ট করবে, আমানতের খেয়ানত কেমনে করবে? এবার নবী স্পষ্টভাবে বললেন, শোনো, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাযিরিস সাআহ, যখন দেখবে মানুষ অযোগ্য ব্যক্তিকে তাদের নেতৃত্বের ভার অর্পণ করছে, তখন থেকে তুমি কিয়ামতের অপেক্ষা করো। সহিহ বুখারীর 3848 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলছেন, আমানতের খিয়ানত তখন হবে যখন দেখবা মানুষেরা তাদের নেতা নির্বাচন করতেছে এমন লোককে, যেই লোক যোগ্য নয়, যেই লোক কাজ করতে জানে না, যেই লোক ভালো নয়, অযোগ্য, ডিসকোয়ালিফাইড, এইরকম লোকজনকে মানুষ সমাজের মাথা বানাচ্ছে। ফান্তাযিরিস সাআহ, তখন তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করো। তাহলে এই দুইটা জিনিস থেকে আমরা বুঝতে পারলাম যে আসলে বর্তমান প্রেক্ষাপটে ভোট দিতে যাওয়ার গুরুত্ব আছে। আরেকটা ঘটনার মাধ্যমে বিষয়টাকে আরেকটু স্পষ্ট করছি। সম্মানিত হাজিরিন, মনোযোগ দিয়ে শুনবেন। বিখ্যাত তাবেঈ ইকরামা বর্ণনা করেন, ইকরিমা বলেন, আমি একদিন আমার উস্তাদ ইবনু আব্বাসের বাড়িতে গেলাম। যাওয়ার পরে দেখি ইবনে আব্বাস ওয়াহাদাল মাসহাফু ফি হিজরিহি, ইবনে আব্বাস তার কোলের ওপরে কোরআন নিয়ে ডুকরে ডুকরে কাঁদছেন। চিন্তা করে দেখেন, কোনো ছাত্র যদি শিক্ষকের বাড়িতে যাওয়ার পরে দেখে শিক্ষক ডুকরে ডুকরে কাঁদছেন, কোনো ছাত্রের তো সেটা ভালো লাগার কথা নয়। ইকরিমারও ভালো লাগে নাই, ইকরিমাও কষ্ট পেলেন। ইকরিমা এবার ইবনু আব্বাসকে ডেকে বললেন, মা ইউবকিকা ইয়া আবা আব্বাস, ও আমার উস্তাদ ইবনু আব্বাস, আপনি কেন কাঁদেন? জাআলানিল্লাহু ফিদাক, আপনি যদি চান আমরা আপনার ছাত্র, আপনার জন্য আল্লাহর ইচ্ছায় আমরা আমার জীবনটা দিয়ে দিব, আপনি কেন কাঁদেন বলেন? ইবনু আব্বাস ডুকরে ডুকরে কাঁদছেন। কাঁদতে কাঁদতে ইবনু আব্বাস বললেন, শোনো, হাউলাইল ওয়ারাকাত, আমার কোলের ওপরে যে কোরআনুল কারীম দেখছ, এই কোরআনুল কারীমের আয়াতগুলোর কারণে আমি কাঁদি। ইকরিমা এবার কোরআনের দিকে তাকালেন, দেখেন ইবনু আব্বাস সূরা আরাফের 164 নম্বর আয়াত তিলাওয়াত করছেন। বলেন তো ভাই, কত নম্বর আয়াত? সূরা আরাফের 164 নম্বর আয়াত তিলাওয়াত করছেন। এই আয়াতে আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে শনিবারের ঘটনা বর্ণনা করেছেন। শনিবারের ঘটনাগুলো হলো, নবী দাউদ শনিবারে জাবুর তিলাওয়াত করতেন। জাবুরের তিলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছেরা সমুদ্রের কিনারে চলে আসতো, মাছগুলো পানির ওপরে ভাসতো। তখন সমাজের কিছু মানুষ মনে করলো, সারা সপ্তাহ মাছ ধরার জন্য সমুদ্রের গভীরে যেতে হয়, কষ্ট হয়, আমরা এত কষ্ট করতে পারবো না। শনিবারের দিন মাছ যেহেতু পানির কাছে চলে আসে, আমরা এই দিন মাছ ধরব, তাহলে আর সারা সপ্তাহ কষ্ট করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বিধান নাজিল করলেন, শোনো, শনিবারে যেই মাছেরা সমুদ্রের তীরে আসে, এই মাছেরা মূলত জাবুরের তিলাওয়াত শোনার জন্য আসে, তোমাদের জন্য আসে না। সুতরাং শনিবারে কোনো মাছ ধরা যাবে না। এই বিধান যখন নাজিল হলো, তারা তো শোনার পাত্র নয়, তাদেরকে শয়তান এসে এবার কুমন্ত্রণা দিল, ইন্নামা নাহাইতুম আন আকলিহা ইয়াউমুস সাবতি। তারা বলল, আরে বোকা,
আল্লাহ তো তোমাদেরকে শনিবারে মাছ খাইতে নিষেধ করছেন, ধরতে তো মানা করেন নাই। ফাখুযুহা ফি, তোমরা শনিবারে মাছ ধরো, ওয়াকুলুহা ফি গায়রিহি মিনাল আইয়াম, এবং অন্য দিনগুলোতে মাছ খাও। এবার তারা এই বুদ্ধি শুরু করলো, শনিবারে যখন মাছেরা জাবর শোনার জন্য সমুদ্রের তীরে আসে, এরা জাল দিয়ে মাছগুলোকে আটকায় ফেলে, রবিবার সোমবার মঙ্গলবার এখান থেকে ধরে ধরে খায়। এবারে এই সমাজের মানুষ 3 ভাগে ভাগ হয়ে গেল। জোরে বলেন কয় ভাগে? আরও জোরে বলেন কয় ভাগে? 3 ভাগে ভাগ হয়ে গেল। এক ভাগ লোক যারা হলো সীমালঙ্ঘনকারী, যারা নিজেরাই এইভাবে মাছ ধরে ধরে খেত। আরেক দল লোক তৈরি হলো যাদেরকে বলা হয়েছে ইয়াসসিরুন, এরা মাছ ধরেও নাই, তাদেরকে মানাও করে নাই। তারা বলছে বাবা যার কাজ সে করে, আমরা আল্লাহর ইবাদত করলাম, আমরা বাঁচে গেলাম, আমরা কাউকে মানা করতে পারবো না, ঝামেলায় যেতে পারবো না। 3 নম্বরে আরেকটা দল যাদেরকে আল্লাহ তাআলা বলেছেন আইম্মুন, ডানপন্থী দল। এই আইম্মুন যারা, তারা এই সীমালঙ্ঘনকারীদেরকে নিষেধ করলো, ভাইয়ারা আল্লাহ তোমাদেরকে এই মাছ ধরতে নিষেধ করেছেন, তোমরা কেন মাছ ধরছো, তোমরা মাছ ধরো না। তারা একদম স্পষ্টভাবে তাদেরকে বললেন ওয়াইলুকুম, আল্লাহ আল্লাহ নানহাকুম আন তাতাআররাদু লিউকুবাতিল্লাহ। তারা বললেন শোনো ওয়াইলুকুম, তোমাদের ধ্বংস, নানহাকুম, আমরা তোমাদেরকে নিষেধ করছি, তাতাআররাদু লিউকুবাতিল্লাহ, শনিবারে মাছ ধরে তোমরা যে সীমালঙ্ঘন করছো, এই সীমালঙ্ঘন তোমরা বন্ধ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে এই জিনিস বর্ণনা করছেন। দল হলো 3টা। এক দল লোক যারা সীমা লঙ্ঘন করে, আরেক দল লোক যারা তাদেরকে মানা করেছে, আরেক দল লোক যারা কিছুই করে নাই, যারা ভালো ছিল, চুপচাপ ছিল। তারাই বরং ডানপন্থী লোকদেরকে যে বলতেছে লিমা তাইদুনা কওমান আল্লাহু মুহলিকুহুম ওয়া মুআযযিবুহুম আযাবান শাদীদা। তারা যে আরো ভালোদেরকে বলছে তোমরা এদেরকে মানা করো কেন, মানা করে তো কোনো লাভ নাই, এরা তো এই কাজ করবেই, সুতরাং চুপ থাকো। তারা নিষেধ করতে, অন্যায় কাজে বাধা দিতে মানা করছে। আল্লাহ রাব্বুল আলামিন এই 3 দলের মধ্য থেকে যারা মাছ ধরেছে তাদেরকে শাস্তি দিয়েছেন, আর যারা তাদেরকে মাছ ধরতে নিষেধ করেছিল এই ডানপন্থী দল সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ফালাম্মা নাসাউ মা যুক্কিরু বি, তারা যখন ভুলে গেল, আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সু, যারা অন্যায় থেকে বিরত থাকার জন্য বাধা দিয়েছে, যারা অসৎ কাজ থেকে মানুষকে ফেরানোর জন্য বাধা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 3 দলের মধ্য থেকে আমি তাদেরকে মুক্তি দিয়েছি। 3 দলের মধ্য থেকে মুক্তি পেলেন যারা মানুষকে অন্যায় দেখার পরে মানা করছেন যে ভাই এটা করো না, এইটুকু যারা বলছেন আল্লাহ তাদেরকে মুক্তি দিয়েছেন। ইবনু আব্বাস এবার কাঁদতে কাঁদতে বললেন আমাদের সমাজেও তো আমি অনেক অন্যায় দেখি, কিন্তু আমরা তো মানুষকে নিষেধ করি না, আমরা মনে করি ওর কাজ ও করতেছে, ওর হিসাব ও দেবে, আমি তো রাস্তা দিয়ে চলে যাই, আমি তো আমার মুসলমান ভাইকে মানা করি না, নিষেধ করি না। যদি আল্লাহ আমাকে কিয়ামতের দিন ধরেন তাহলে আমি তো এই 3য় দলের মতো মুক্তি পাবো না। কাজী আমি যেন মুক্তি পাই এজন্য মানুষকে নিষেধ করতে হবে, এটা দেখে দেখে আমি কাঁদতেছি। সম্মানিত হাজিরিন, এই 3টা জিনিস থেকে প্রতীয়মান হয় যে বর্তমান সময়ে নেতা নির্বাচনের ক্ষেত্রে ভোট যেহেতু একটা মাধ্যম, সুতরাং ভোট দিতে যেতে হবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে আমরা কোন দলকে ভোট দেব, কোন মার্কাকে ভোট দেব? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কোনো মার্কা, কোনো দল এরকম কোনো কিছু উল্লেখ করেন নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে 4টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। জোরে বলেন কয়টা বৈশিষ্ট্য? 4টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। যেই দল এই 4টা বৈশিষ্ট্যকে, এই 4টা ক্রাইটেরিয়াকে তাদের ইশতেহারভুক্ত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভোট দিতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 41 নম্বর আয়াতে বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা
وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই দল হবে এমন, তারা তো এমন মানুষ যাদেরকে আমি জমিনে প্রতিষ্ঠিত করার পরে তারা 4টা কাজ করবে। 1 নাম্বার তারা সালাত কায়েম করবে, 2 নাম্বার তারা যাকাত দিবে, 3 নাম্বার তারা মানুষকে ভালো কাজের আদেশ করবে, 4 নাম্বারে তারা মানুষকে অন্যায় অবিচার থেকে নিষেধ করবে। আর দুনিয়ার মানুষ জেনে রাখো, ওয়াল্লাহু ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, পৃথিবীর সব কাজের শেষ পরিণতি একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের অধিকারে। এই আয়াত থেকে বোঝা যায় যারা 4টা কাজ করতে চাইবে ভোট তারা পাবে। 1 নাম্বার হচ্ছে যারা এস্টাবলিশ প্রেয়ার, নামাজ প্রতিষ্ঠা করবে। কারণ মানুষ যখন নামাজ পড়ে তখন সে অন্যায় করতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে যাবতীয় অন্যায় অবিচার থেকে বিরত রাখে, কাজেই তারা নামাজ প্রতিষ্ঠা করবে। 2 নাম্বার তারা যাকাত কায়েম করবে। কেন করবে? কারণ সুদভিত্তিক অর্থনীতিতে গরিব আরও গরিব হয়, ধনী আরও ধনী হয়। আর জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থায় জাকাতের মাধ্যমে গরিব মানুষ ধীরে ধীরে ধনী হতে হতে সমাজে একটা ভারসাম্যপূর্ণ পরিবেশ তৈরি হয়, যার ফলে সমাজে আর কোনো গরিব থাকে না। 3 নম্বরে তারা মানুষকে ভালো কাজের আদেশ করবে। 4 নম্বরে তারা মানুষকে অন্যায় কাজে নিষেধ করবে যে ভাই এটা করো না। এখন আমরা মানুষকে অনুরোধ করি যে ভাই আপনারা নামাজ পড়েন, আপনারা অশ্লীলতা খারাপ জিনিসগুলো দেখেন না, কিন্তু মানুষকে নির্দেশ করতে পারি না, কারণ আমার নির্দেশ করার ক্ষমতা নাই। যারা ক্ষমতায় গিয়ে নিষেধ করতে পারবে, যারা বলবে আগামী 1 দিনের মধ্যে বগুড়া শহরে কোনো সিনেমার পোস্টার থাকবে না, যারা বলতে পারবে আমাদের কেবল নেটওয়ার্কে টিভি চ্যানেলে ভারতীয় কোনো অশ্লীল চ্যানেল থাকবে না, যারা বন্ধ করতে পারবে, যারা তরুণদেরকে ইসলামের পথে ন্যায়ের পথে পরিচালিত করতে পারবে, তাদেরকেই আল্লাহ তাআলা নির্বাচিত করতে বলেছেন। এই 4টা গুণ থাকতে হবে। যদি এটা থাকে তাহলে সমাজের অবস্থা কেমন হয়? সমাজের অবস্থা এমন হয়, প্রথম খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। উনি যখন খলিফা ছিলেন, ওনার খিলাফতের সময় ওমর ইবনুল খাত্তাব ছিলেন চিফ জাস্টিস, প্রধান বিচারপতি। 1 বছর পরে ওমর ইবনুল খাত্তাব আবু বকরের কাছে এসে বললেন, ইয়া খলিফা, আমি আর প্রধান বিচারপতি থাকতে চাই না। মানুষ চিন্তা করতেছে আমাদের দেশে প্রধান বিচারপতি হওয়ার জন্য মানুষ চাটতে চাটতে কোন অবস্থায় চলে গেছে, জুতা ক্ষয়, জিব্বা ক্ষয়, সব ক্ষয় হয়ে গেছে, তারপরেও পদ পায় না। আর ওমর ইবনুল খাত্তাব প্রধান বিচারপতির পদে 1 বছর থেকেছেন, তারপরে এসে বলতেছেন আমি থাকতে চাই না। আবু বকর বললেন লিমাযা, কেন? এবার ওমর বললেন যে ইয়া খলিফাতুল মুসলিমিন, আমি কেন প্রধান বিচারপতি থাকব? 1 বছর ধরে আমি আমার চেম্বারে বসে আছি, আমার কোর্টরুমে 1 বছর হলে বসে আছি। ওয়াল্লাহি, আল্লাহর কসম, এই 1 বছরে মদিনার কোনো মানুষ তাদের কোনো মামলা মোকদ্দমা নিয়ে আমার কোর্টরুমে আসে নাই, কোনো বিচারই নাই, কেউ কারো মামলাই করে না। তো আবু বকর বললেন যে লিমাযা, তোমার কেন মনে হয় যে লোকেরা কোনো মামলা মোকদ্দমা করে না, মারামারি করে না, সবাই একসাথে মিলেমিশে আছে, কেন? তো ওমর একটু রেগে গেলেন, বললেন যে কেন মানে দীনুহুমুন নাসিহা, তাদের ধর্মটাই হচ্ছে নসিহাত, মানহাজুহুমুল কোরআন, তাদের কনস্টিটিউশন সংবিধান হলো কোরআন, তারা কোরআনের বিধান মেনে চলে, সবাই কোরআন পড়ে, সবাই একজন আরেকজনের ভালো চায়, কেউ কারো খারাপ চায় না। ওয়ামারুহুম আল আমরু বিল মারুফি ওয়ান নাহাউ আনিল মুনকার, তাদের কাজই হচ্ছে কেউ ভালো করলে সবাই সবাইকে ভালো করতে বলে, কেউ খারাপ করতে গেলে সবাই তাকে যেয়ে বলে ভাই এই কাজটা খারাপ, ভাই এটা করো না, নিষেধ করে। বলছে ওয়া ইযা মারিদা আহাদুহুম আদুহু, তাদের একজন যখন অসুস্থ হয় গোটা গ্রামের সব মানুষ ফল টল নিয়ে তার সেবা করার জন্য দেখতে যায়। যেই লোক অসুস্থ হলে সবাই সেবা করতে আসে, সে কি মারামারি করবে? কথা বলেন, মারামারি করবে?
তো যার কারণে আমার কোনো মামলা নাই, আমি এই পদে থাকতেও চাই না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরাও চাই আমাদের দেশে এরকম নেতা নেতৃত্ব আসুক, যারা আসার পরে এই দেশে মানুষ নামাজ পড়বে, মানুষ একজন আরেকজনের সাথে মিলেমিশে ভাই ভাই হয়ে থাকবে। কোনো রক্তপাত, কোনো সংঘাত, কোনো বিভেদ আমাদের ভাইদের মধ্যে আমরা দেখতে চাই না। আল্লাহ তাআলা কবুল করুন, বলি আমিন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, আমরা যে নেতা যাদেরকে নির্বাচন করব, যারা নমিনি হয়েছেন, তাদের কি কি গুণ দেখে আমরা নির্বাচন করব। 1 নম্বর বিষয় হচ্ছে, যারা সৎকর্মশীল হবেন, নির্বাচিত হওয়ার পরে দিনদার হবেন। আগে নামাজি ছিলেন, নির্বাচিত হওয়ার পরে নামাজ বেশি করে পড়বেন। আগেও দান খয়রাত করতেন, নির্বাচিত হওয়ার পরে তার দান খয়রাতের পরিমাণ আরও বেড়ে যাবে। এমন মানুষ বাংলাদেশে আছে, আলহামদুলিল্লাহ, অনেক এলাকায় আছে। আমি সেদিন শুনলাম একজন নেতা, ওনার জমা জমি ছিল প্রায় 2700 বিঘা না কত, উনি বিক্রি করে শুধু মানুষের পাশে দাঁড়িয়েছেন, মানুষের জন্য খরচ করছেন। এখন সেটা 1000 না কততে নেমে আসছে। তো এরকম অনেক মানুষ আছেন আমাদের সমাজে, যারা মসজিদ, মাদ্রাসা, গরিব দুঃখী তাদেরকে সহযোগিতা করেন। গাবতলী মাহফিলে গেছিলাম, গাবতলী কি সারিয়াকান্দি, ওখানে একজন নেতা দেখলাম, ইয়াং লোক। আমরা তো শুধু আমাদের তাকওয়া, দাড়ি, টুপি, জুব্বা এগুলোর মধ্যে ঢুকাই ফেলছি। এই ছেলেটা, ইয়াং একটা ছেলে, ওমরা করে, একটা মাদ্রাসা করছে, সেখানে জমি দেয়। গ্রামের যে কোনো মানুষ অসুস্থ হলে ঢাকা থেকে ছুটে চলে আসে। তাহলে 1 নম্বর গুণ হবে, আমি যাকে নির্বাচিত করব তার কাজ হচ্ছে সে সৎকর্মশীল হবে, সে দিনদার হবে, সে পরহেজগার হবে, এবং ক্ষমতা পাওয়ার পরে সে টুপি আর মাথা থেকে খুলবে না। এখন তো আলহামদুলিল্লাহ নির্বাচন এমন একটা সময়, সবার মাথায় আল্লাহ তাআলা টুপি নিয়ে এসে দেয়, এবং টুপির ব্যবসা ভালো হয়। তারা বলে যে মানুষ ধর্মের ব্যবসা করে। তা আসলে এখানে এই দেশে যারা সিজনাল টুপি পরে এরা ধর্মের ব্যবসা করে, নাকি যারা সব সময় টুপি পরে তারা ব্যবসা করে? বলেন। এই সিজনাল পার্টি, মাথায় টুপি টাপি লাগে, আবায় লাগে, একেবারে সালাম কালাম, দেখা যাচ্ছে নির্বাচিত হওয়ার পরে নেতার খবর নাই, টুপি গেছে কোন জায়গায়, নেতা খালি ডিজে পার্টি করা শুরু করছে। আমরা এই রকম বাংলাদেশে আর দেখতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাদের 30 নম্বর আয়াতে নবী সুলাইমান সম্পর্কে বলেছেন, وَوَهَبْنَا لِدَاوُودَ سُلَيْمَانَ نِعْمَ الْعَبْدُ إِنَّهُ أَوَّابٌ। আল্লাহ তাআলা বলছেন, আমি দাউদকে সুলাইমান দিলাম সন্তান হিসেবে। সুলাইমান মানুষ হিসেবে কেমন? আল্লাহ বলেন, নি'মাল আব্দু, সুলাইমান মানুষ হিসেবে কতই না উত্তম বান্দা। ইন্নাহু আওয়াব, সে সব সময় আল্লাহ অভিমুখী। এইরকম একজন বান্দা হলেন সুলাইমান। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমতা দিয়েছেন। এই পৃথিবীতে 4 জন মানুষকে আল্লাহ সারা পৃথিবী শাসন করার ক্ষমতা দিয়েছেন। তার মধ্যে 2 জন হলো মুমিন, 2 জন হলো কাফের। কাফের 2 জন হলো নমরুদ এবং বখতে নাসর, আর ইমানদার 2 জন হলো জুলকারনাইন এবং সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম একসাথে পুরো পৃথিবীকে শাসন করেছেন। শুধু মানুষ নয়, জিন জাতি, বাতাস, চতুষ্পদ জন্তু, পশু পাখি সব কিছুর ভাষা তিনি বুঝতেন, সব কিছুকে পরিচালিত করতেন। একদিন সুলাইমান নবী তার বাহিনী নিয়ে পিঁপড়া অধিষ্ঠিত একটা উপত্যকা, একটা পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিলেন। সেদিক দিয়ে যাওয়ার সময় পিঁপড়াদের মধ্য থেকে একটা পিঁপড়া দেখলো ওই দূরে সুলাইমান নবী তার বাহিনী নিয়ে, বিশাল বাহিনী নিয়ে আসতেছে। ফাকালাত নামলাতুন, এবার একটা পিঁপড়া অন্যান্য পিঁপড়াদেরকে ডেকে বলল, ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম, ও পিঁপড়ার দল, তোমরা তোমাদের বাড়ির ভেতরে প্রবেশ করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদু ওয়া হুম লা ইয়াশউরুন, নবী সুলাইমান এবং তার বাহিনী যেন তোমাদেরকে ভুলে অজ্ঞতা স্বরে তোমাদেরকে পিষে মেরে না ফেলে। সুলাইমান নবী যাচ্ছেন, পিঁপড়া মনে করলেন বিশাল বাহিনী, যদি খেয়াল না করে উপরে থাকে, মানুষের যখন হেঁটে যায় পিঁপড়া পিষে যেতে পারে, মানুষ তো বুঝতেই পারবে না যে আসলে পিঁপড়া মরে গেছে।
এই জন্য একটা পিঁপড়া অন্যান্য পিঁপড়াদেরকে বলতেছে, তোমরা উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের বাড়ির ভিতরে, বাসস্থানের ভিতরে ঢুকে যাও, যাতে সুলাইমানের বাহিনীর পদাঘাতে তোমাদেরকে পিষে যেতে না হয়। সুলাইমান নবী এই কথাটা শুনলেন, যেহেতু উনি ভাষা বুঝতেন। শোনার পরে আমরা হইলে হয়তো অহংকারী হয়ে যেতাম, মনে মনে ভাবতাম যে আল্লাহ আমাকে কি ক্ষমতা দিয়েছে রে, খালি মানুষ না, পাখির কথা, পিঁপড়ার কথাও আমরা বুঝতে পারি। এবারে সুলাইমান নবী ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, এই কথা শোনার পরে সুলাইমান নবী হাসতে লাগলেন, মনে মনে হাসলেন, মুচকি হাসলেন। হাসার পরে তিনি আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করলেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই। সুলাইমান নবী বললেন, আয় আমার রব, আপনি আমাকে যেই নিয়ামত দিয়েছেন, আমার পিতামাতাকে যে নিয়ামত দিয়েছেন গো আল্লাহ, আপনার এই নিয়ামতের কারণে আমি পিঁপড়ার কথা বুঝতে পারি। আপনি আমাকে নিয়ামত দিয়েছেন, এখন আমাকে এই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করার তৌফিক দিয়ে দেন, আমাকে শুকরিয়া আদায় করার সুযোগ দেন। কাজী আমাদের যিনি নেতা হবেন, তিনি নেতা হওয়ার পরে আল্লাহর শুকরিয়া করবেন, যারা তাকে নির্বাচিত করেছেন তাদেরও শুকরিয়া করবেন। তিনি আওয়াব হবেন, নামাজি হবেন, দিনদার হবেন, মানুষের পাশে দাঁড়াবেন। 2 নাম্বার গুণ, আমাদের যিনি নেতা হবেন তিনি ইনসাফ প্রতিষ্ঠা করবেন, তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। আল্লাহ তাআলা সূরা সাদের 26 নম্বর আয়াতে নবী দাউদকে বলছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতুন ফিল আরদ, আমি তোমাকে এই জমিনের খলিফা বানিয়েছি, নেতা বানিয়েছি। ফাহকুম বাইনান নাসি বিল হক, তুমি মানুষের মাঝে ন্যায় দিয়ে ইনসাফের সাথে বিচার কার্য করো, ইনসাফ করো। কিন্তু আমরা কি দেখি, আরে এমপি তো অনেক দূর, মেম্বার সামান্য একটা ছোটোখাটো বিচার আচার, ড্রেন নিয়ে, এই নিয়ে ছোটোখাটো বিচার, যেখানে মেম্বার সাহেব একটু শক্ত হাতে ন্যায় সঙ্গতভাবে দাঁড়ালেই সমাধান হয়ে যায়, কিন্তু আগেই সে 20-30 হাজার টাকা খায় বসে রয়েছে। তাহলে যে বিচার করবে, যে তার এলাকার ভেতরে বিচার আচার করবে, ন্যায় বিচার করবে, সুষ্ঠু বিচার করবে, মামলা মোকদ্দমাতে যাইতেই দেবে না, মানুষের মাধ্যমে ইসলাহ করবে, এই রকম নেতাকে আমরা চাই। কি বলেন? সম্মানিত বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কুরাইশদের সম্মানিত একটা গোত্র বনু মাখজুমের মাখজুমি একজন মহিলা চুরি করে ধরা পড়ল। নাম ছিল ফাতিমা বিনতে আসাদ, নবীর মেয়ের নামে নাম। এই মহিলা ছিল অত্যন্ত অ্যারিস্টোক্রেট ফ্যামিলির মেয়ে, সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে। এই মেয়ে চুরি করার পরে তার শাস্তি হলো ইসলাম বলে হাত কেটে দাও। কুরাইশ সাহাবীরা চিন্তা করলেন, এরকম একজন সম্ভ্রান্ত মেয়ের যদি হাত কাটা হয়, এই গোত্রটা, এই সমাজটা লজ্জিত হবে। এজন্য তারা চায় নবীকে একটু পরামর্শ করে, নবীর কাছে অনুরোধ করে এই শাস্তিটাকে মওকুফ করা যায় কিনা। কিন্তু কে এই দাবি নিয়ে আল্লাহ রসুলের সামনে যাবে? কেউ যখন সাহস পাচ্ছে না, কুরাইশ সাহাবীগণ সবাই এক জায়গায় হয়ে বললেন, ওয়ামাই ইয়াজতারিউ আলাইহি ইল্লা উসামা হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলের পালক পুত্র যায়েদের সন্তানের নাম হলো উসামা। নবী উসামাকে অত্যন্ত ভালোবাসেন, যার কারণে বলা হয় হিব্বু রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের সবচেয়ে প্রিয় পাত্র হলো উসামা। কুরাইশ সাহাবীরা সবাই মিলে উসামাকে গিয়ে বললেন, ও উসামা, তুমি নবীর কাছে এই অনুরোধটা নিয়ে নবীর কাছে যাও, যাতে এই মহিলার শাস্তিটাকে মওকুফ করা যায়। উসামা যখন নবীকে বললেন, নবী এই কথা শোনার পরে উসামা বর্ণনা করেন, উসামা বলছেন, আমি যখন নবীকে এই কথা বললাম, আমি যখন বললাম এই সম্ভ্রান্ত মহিলার হাত কাটাটাকে মওকুফ করে দেন গো নবী, নবী সঙ্গে সঙ্গে তার চেহারা মোবারক লাল রঞ্জিত হয়ে গেল। নবী রেগে গেলেন, রেগে যে উসামাকে সাথে নিয়ে সব সাহাবীদেরকে এক জায়গায় ডাকলেন। ডাকার পরে তিনি বললেন, ও মানুষেরা শোনো, তোমাদের বাপ দাদারা ভ্রান্ত হয়ে গেছে, ইন্নাহুম দল্লু, তারা পথভ্রষ্ট হয়ে গেছে। তার কারণ হলো
তারা যখন বিচার করত, কোনো সম্ভ্রান্ত সম্মানী মানুষের বিচার করলে, ধনী মানুষের বিচার করলে তারা বিচারটাকে হালকাভাবে করত, বিচারের শাস্তি মওকুফ করে দিত। আর যখন কোনো গরিবকে তারা ধরত, তারা তাকে কঠোর শাস্তি দিত। আমরাও যদি আজকে আমাদের সমাজের দিকে দেখতে পাই, আমরাও দেখি এই সমাজে যারা প্রভাবশালী, এই সমাজে যাদের টাকা পয়সা আছে, শত অন্যায় করার পরেও তারা কেমনে কেমনে জামিন পেয়ে যায়। কিন্তু একজন দরিদ্র মানুষ, গরিব মানুষ, সাধারণ মানুষ যদি ভুলেও জেলে যায়, সারা জীবন ওর জেল খাটা লাগে। আল্লাহর নবী উসামাকে ডাক দিয়ে বললেন, উসামা শোনো, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, যদি আমি মুহাম্মদ, আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করত, আইমুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমি মুহাম্মদ আমার মেয়ে ফাতিমারও হাত কেটে দিতাম। এর নাম হলো ন্যায় বিচার। কিন্তু সেই জাস্টিস কি আমাদের এখানে আছে? নাই। যারা ন্যায় বিচার করতে পারবেন এরকম লোককে আমরা নেতা নির্বাচিত করব। আমাদের তো এমন নেতাও ছিলেন, আমাদের একজন ক্লাউন রাষ্ট্রপতি ছিলেন। উনি সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে সমাবর্তনগুলোতে প্রিয়াঙ্কা চোপড়ার গল্প শোনাতেন, আর তার কাজই হলো তার ক্ষমতা বলে যত ধর্ষক, খুনি, নির্যাতক যারা রয়েছে, জুলুমবাজ যারা রয়েছে, তাদের যখন ফাঁসি হতো, এই ক্লাউন রাষ্ট্রপতির কাজই ছিল সেই ফাঁসি দণ্ডপ্রাপ্ত আসামিদেরকে নিজ ক্ষমতা বলে ক্ষমা করে দেওয়া। আমরা এরকম দেখতে চাই না। আমরা এই সমাজে ন্যায় বিচার দেখতে চাই। আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ আদল চান, ইহসান চান। আমি ছোট করে সংক্ষেপে তাদের অন্যান্য বৈশিষ্ট্যগুলো বলেই শেষ করব। তাদের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা ঘুষ খাবে না। নবী সুলাইমানকে বিলকিস রানী ঘুষ দিছিলেন, নবী সুলাইমান সেটাকে গ্রহণ করেননি। আমাদের যিনি নেতা হবেন, ঘুষ খাবেন না। যে টাকা দিয়ে রাস্তা করার কথা সেই টাকা দিয়েই উনি রাস্তা করবেন। রাস্তার টাকা দিয়ে ওনার বাড়ি 3 তলা থেকে 4 তলা করবেন না যিনি, তাকে আমরা নির্বাচিত করব। 4 নম্বর, এমন নেতা যিনি দুষ্টের দমন করবেন, শিষ্টের পালন করবেন, যিনি ভালো লোকদেরকে সাথে রাখবেন, যারা খারাপ করে, অন্যায় করে, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে, এই রকম লোককে উনি তার পাশে থাকতে দেবেন না। এই রকম নেতাকে আমরা নির্বাচিত করব। সর্বশেষ, আমাদের যিনি নেতা হবেন তিনি মানুষের দরদ বুঝবেন, মানুষের কষ্ট বুঝবেন, মানুষের পাশে থাকবেন, তাকে ডাকলে পাশে পাওয়া যাবে। এই গুণগুলো আমরা যার ভেতরে দেখব, আমরা আমাদের ভোট তাকেই দেব ইনশাআল্লাহ। সবশেষে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন এই নির্বাচন নিয়ে কোনো সহিংসতা, আমাদের ভাইদের মধ্যে কোনো রক্তপাত, কোনো দ্বন্দ্ব আমরা দেখতে চাই না। বরং যিনি উঠবেন তিনি ইনসাফের ভিত্তিতে, কোরআনুল কারীমের ভিত্তিতে আমাদেরকে পরিচালিত করবেন ইনশাআল্লাহ। এই রকম লোককে আমরা নেতা নির্বাচন করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন।